وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ শেষ রাসূল করে প্রেরণ করেছেন। তিনি শেষ রাসূল খাতামুন নবিয়্যিন। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তারপরে কোনো রাসূল আসেনি, আসবে না। যদি কেউ দাবি করে তাহলে সে হচ্ছে মহামিথ্যুক। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের জন্মদাতা পিতা নন, মানে তার ছেলে সন্তান বেঁচে থাকেনি এ কথায় বোঝানো হয়েছে, কন্যা সন্তান ছিল। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল এবং ওয়া খাতামুন নবিয়্যিন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আপনাকে নবী রসুল মনে করে বিশ্বাস করতে হবে জেনে, তেমনই বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। রেসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী রসুল আসবে না। যেমন কাউকে নবী রসুল বলবেন না, তেমনি নবী রসুলের কাজটা অন্য কাউকে দেবেন না। আমাদের অনেকে আছেন বিভ্রান্ত হয়ে, যারা নবী রসুল তো শেষ নবী বলে বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তারপরে কোনো নবী রসুল আসবে না এ কথাও মুখে বলেন বা অন্তরে বিশ্বাস করেন, কিন্তু কাজের বেলা নবী রসুলের কাজটা অন্য কাউকে দিয়ে দেন। নবী রসুলের কাজ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই দলিল। নবী যা বলবেন সেটা হচ্ছে দলিল। তার কথা যেন দলিল লাগে না, আমাদের কথা যেন দলিল প্রমাণ লাগে কোরআন এবং হাদিসে। আমাদের কথা বললেই শরীয়ত ইসলাম হয়ে যায় না যতক্ষণ দলিল না থাকবে, যে কোনো ব্যক্তি নবী ছাড়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি সম্পর্কে মনে করেন যে তিনি যা বলেছেন তাই ঠিক, তিনি যা বলেছেন তাই ঠিক, নবী ছাড়া অন্য কাউকে যদি এটা মনে করেন, তার ভুল হতে পারেন না। তিনি ভুলের ঊর্ধ্বে। তার ভুল ধরলো কেন? চরম অপরাধ করলো। তার ভুল ধরলো কেন? তার মানে তার ভুল হতে পারে না। এই বৈশিষ্ট্যগুলি সবগুলি নবী রসুলের বৈশিষ্ট্য। তাহলে আপনি হয়তো মুখে বলছেন যে আমাদের শেষ নবী রসুল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাজে আমলে বরং এটি বিশ্বাস আপনার, যারা এত বড় মানুষ ভুল করতে পারেন, আমাদের পীর সাহেব ভুল করতে পারেন, আমার এত বড় আল্লামা ভুল করতে পারেন, এত বড় আলেম তিনি ভুল করতে পারেন, আপনি নবী রসুল বানিয়ে দিয়েছেন তাকে। সুতরাং আপনার এখানে ঈমান বড় ঝুঁকিতে রয়েছে। বললাম না এই কথাটি যে ঈমান থাকবে না, কিন্তু আসলে ঈমান থাকবে না, এটাই হচ্ছে সত্য কথা। হক কথা হচ্ছে যে কেউ যদি নবীর কাজটা অন্য কাউকে দিয়ে দেয়, নবীর গুণ বৈশিষ্ট্য অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে তার ঈমান থাকবে না। কারণ আপনি কালেমা কি পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ সাব্যস্ত করলে, কাউকে সিজদা করলে যেমন ঈমান থাকে না, দ্বিতীয় সাক্ষ্য প্রদান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর প্রেরিত রসুল মানে মুরসাল, প্রেরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেওয়া হয়েছে যে তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বর্ণনা করবেন, এবং তিনি যেটাকে শরীয়ত বলবেন, যেটাকে দিন বলবেন, যেটাকে ইসলাম বলবেন, সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কোনো ব্যক্তি যেটাকে ইসলাম বলবে সেটাই ইসলাম জরুরি নয়।
তার পিছনে যদি দলিল থাকে তাহলে সেটা ইসলাম, আর যদি তার পিছনে দলিল না থাকে তাহলে সেটা ইসলাম নয়। কিন্তু আপনি যদি এই ভুলটা করে ফেলেন, না আমাদের দেশের লোকেরা করে না এই ভুল? করে না? পীর মানে পীরের সামনে আপনি মৃত লাশের মতো। তাদের পীরদের কিতাবে আছে, পীরদের কিতাবে আছে, আল মুরিদ আমামাল মাইয়া আমামা শেখে কাল মাইয়িত। মুরিদ হবে পীর সাহেবের সামনে মৃতদেহের মতো, মরা লাশের মতো। মরা লাশকে যেমন ইচ্ছে তেমন করে উল্টাও পাল্টাও, কাপড় রাখো আর না রাখো, যেখানে হাত দাও, কিছু বলতে পারবে? যেইভাবে গোসল করাও আর যা পারবে তাই করো, কিছু বলতে পারবে? চুপচাপ, ওর ক্ষমতাই নেই। আপনি যখন মুরিদ হয়েছেন তখন আপনি আপনার পীর সাহেবের সামনে ওই মৃত লাশের মতো, যা বলবে তাই। এটা হচ্ছে রসুল বানিয়ে দেওয়া আপনার পীরকে, আপনার আলেমকে, আপনার বক্তাকে, আপনার হুজুরকে রসুল বানিয়ে দেওয়া, নবী বানিয়ে দেওয়া। সুতরাং নিজের ঈমান সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন যে আমার ঈমানটা থাকছে কি থাকছে না। যেমন আল্লাহর সাথে কারো ইবাদত করলে ঈমান হারিয়ে যায়, তেমনি রসুলের কাজটা অন্য কাউকে দিয়ে দিলেও ঈমান হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সিরাতের আলোচনা, সেই জন্য ভূমিকাতে গুরুত্বপূর্ণ এই কথাটি বললাম, কারণ এই দোষ ত্রুটিগুলি বা ভ্রান্ত বা আমাদের আকীদাগুলি আমাদের মাঝে বিদ্যমান। আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, পর্ব নম্বর 24। আজকে তারিখ, আরবি তারিখ হচ্ছে 30 জমাদার উলা 1441 হিজরি মোতাবেক। কত আজকে? ইংরেজি কত তারিখ? 25। ইংরেজি তো জানা আছে, আরবিটা বলতে পারবো, যেন আগে বলে দিলাম আমি, কিন্তু আরবিটা আগে শিখতে হবে, ব্যাস এটা করতে হবে। 25শে জানুয়ারি 2020। দর্শের বিষয়বস্তু গত সপ্তাহের সাথে সম্পর্ক। গত সপ্তাহে আলোচনা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মক্কার কাফের মুশরিকদের জুলম অত্যাচার, একটা আলোচনা হয়েছে, আর বাকি অংশটুকু সংক্ষেপে আমরা পেশ করব ইনশাআল্লাহ। তার আগে একটি আয়াত উল্লেখ করি, এই মর্মে কয়েকটি আয়াত কোরআনে কারীম আছে। তার মধ্যে সূরা আহজাবের আয়াত নম্বর 57 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে। কষ্ট দেওয়া অত্যন্ত ব্যাপক কথা, তাই না? কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া হচ্ছে মানসিক কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া হচ্ছে কথার দ্বারা কষ্ট দেওয়া, হাতের দ্বারা কষ্ট দেওয়া, চোখের দ্বারা কষ্ট দেওয়া, বিভিন্নভাবে কষ্ট দেওয়া, গালমন্দ করে কষ্ট দেওয়া, মিথ্যাপবাদ দিয়ে কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া মেলা। জি, কষ্ট দেওয়া হচ্ছে বর্তমান যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাফেরদের অথবা মুনাফিকদের ব্যঙ্গচিত্র করা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিরূপ মন্তব্য করা, এগুলো হচ্ছে সব কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। পুরাতন যুগে ওইভাবে কষ্ট দিত যে কষ্টের কথা এই সিরাতুন নবীতে আলোচনায় আসবে। আর আজকালকার যুগেও বিভিন্নভাবে কাফেরেরা আর মুসলিম সমাজের মুনাফিকরা অথবা মূর্খরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে থাকে, এমনকি বিদআতীরাও কষ্ট দিয়ে থাকে। জি, অতি ভক্তি অনেক সময় কষ্টের কারণ। অনেকে মনে করেন যে আমি তো বেশি ভক্তি করলাম, কিন্তু বেশি ভক্তি করে কষ্ট দেওয়া হয়, বেশি ভক্তি করে অনেক সময় উপহাস ঠাট্টা করা হয়, না হয় না? আপনি একটা লেবার মানুষ সাধারণ, যদি আপনাকে বলে ইয়া মুদির কেফাল হাল, তো কেমন লাগবে বলেন দেখি? এটা উপহাস না? কষ্ট দেওয়া হল না? জি, আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনাকে যদি মাশাআল্লাহ, আপনি দাড়িটা রেখে তো মাশাআল্লাহ আল্লামা সেজে গেছেন, খুব সুন্দর আল্লামা লাগছে দেখে, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, অথচ আপনাকে তো আল্লামা বানিয়ে দিল, তাই না? আপনি আমাদের শেখ হয়ে গেছেন, খারাপ লাগবে আপনাকে। তো অতিরঞ্জন বাড়াবাড়িও কিন্তু কষ্ট দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যত বেদাতির অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, নবী হায়াতুন নবী মারা যাননি, নবী আলেমুল গায়ব সব জানতেন, নবী হাজির নাজির সব জায়গায় হাজির,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পয়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এই সবগুলিতেই মানহানি আছে, কষ্ট দেওয়া আছে, কষ্ট দেওয়া আছে। নবী সব কিছুই জানতেন, তারপরও 1 মাস ধরে নিজের স্ত্রীকে যেন মিথ্যা অপবাদ দেওয়া হলে পেরেশান রাখলেন, শ্বশুর শাশুড়িকে পেরেশান রাখলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকরা যখন মিথ্যা অপবাদ দিল, হাড় খসে পড়ে গেছে গলা থেকে, সফরের ঘটনা জানেন না, এগুলো সিরাতুন নবীরই ঘটনা, সেই বুখারী তো আছে। 2 বার করে হাড় হারিয়েছে ভাগ্যচক্রে, আবার মা আয়েশারই হাড় হারিয়েছে বারবার, 2 বার করে। তার মধ্যে একবারের ঘটনায় হাড় পড়ে গেছে, আর তারপরে সেখানে যেহেতু অবস্থান করা উদ্দেশ্য ছিল, তো উঁটটা বসে গেছে, উঁটের পেটের তলে হাড় পড়ে আছে, আর গোটা এলাকা মরুভূমির মাঠ, গোটা সমস্ত সাহাবাই কেরাম খুঁজে একবার তন্ন তন্ন করে খুঁজে পেরেশান হয়ে গেল, নিরাশ হয়ে গেল যে হাড় পাওয়া গেল না। নবীকে তো আলেমুল গায়েব বললে তো আল্লাহর মর্যাদায় পৌঁছে দিলেন, যদি সব গায়েব নবী জানেন তো সব গায়েব জানলেন, কিন্তু উটের পিঠের নিচের গায়েবটা জানলেন না? জানলেন না, বলছে জানলেন। জানার পরে কেউ যদি এইরকম করে মানুষকে হয়রান করে, তো সেই ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে আপনি নবীকে খারাপ সাব্যস্ত করলেন। আপনাদেরকে যদি অনেক সময় এরকম করে না, দোস্ত বন্ধু কোনো একটা কিছু মোবাইল নিয়ে এনেছে, আর তারপরে দুষ্টামি করে, আর তারপর আপনি মোবাইল খুঁজার জন্য পেরেশান হয়ে আছেন, চাবি, রুমের চাবি, পেরেশান আছেন। ভাই আপনি আমার চাবিটা দেখেছেন? আরে ভাই আপনার চাবি কোত্থেকে দেখো, অথচ নিয়ে আছে, পেরেশান করে না? জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইরকম পেরেশান করেছিল সাহাবীদেরকে নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বলে সম্মান দিলেন না মানহানি করলেন? হ্যাঁ, তাকে খুশি করলেন না কষ্ট দিলেন? কষ্ট দিলেন আপনি। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব তো জানতেন যে হাসানকে বিষ খাওয়াবে কুফার লোকেরা, আর হুসাইনকে এরকম করে কারবালায় শহীদ করবে, সব তো জানতেন না? জানতেন না? আলেমুল গায়েব মানে সব জানছেন, হাজির নাজির মানে ওখানেও হাজির আছেন যে ওরা কি করছে না করছে, শামের লোকেরা কি করছে, কুফার লোকেরা কি করছে, কি ষড়যন্ত্র চলছে, মদিনা থেকে ডাকছে বস্তা ভরা চিঠি, কিন্তু আসলে কি হবে সব জানছেন তো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে বারণ করে যেতে পারতেন না? যেমন এক সময় আসবে হুসাইন তোমাকে ডাকবে, কুফাওয়ালার খবরদার যাবে না, তোমাকে ওইখানে মারবে, কিন্তু তোমার গোটা বংশকে শেষ করে দেবে। যদি কেউ জানা সত্ত্বে না বলে তো সে অপরাধী না? আপনি যদি জানেন যে একটা লোক যাচ্ছে অমুক জায়গায়, সেখানে তার ছিনতাই হয়ে যাবে, তাকে খুন করে দেবে, তারপরে বললেন না যা তুই যা আদা খা সাত পা, তাহলে আপনি খুনি না? খুনি। তার নবীকে কি বানাইলেন আলেমুল গায়েব মনে করে? আলেমুল গায়েব বিশ্বাস করে নবীকে খুনি বানাইলেন না, যে হুসাইনের খুনের সাথে শিয়ার, কারণ জানা সত্ত্বেও তিনি সতর্ক সাবধান করেননি। বুঝছেন না? বুঝছেন না? জি। তো এই বিষয়গুলো যদি আলোচনা করা যায়, তো একটি করে বিদাতীরা যা কিছু করেছে, নবীকে বাড়াইতে চেয়েছে কিন্তু নিচে নামিয়েছে। আসল সম্মান কোথায় আছে? যেখানে আল্লাহ রেখেছেন সেখানে। আমি যতটা সেখানে যদি রাখেন আপনারা, তাহলে এটা আমার জন্য সম্মান হলো। আর যদি আপনি নিচে নামান, তাহলে আমার মানহানি হইল, কষ্ট দেওয়া হইল। ঠিক তেমনি ওপরে উঠাইলেও কি হইল? কষ্ট দেওয়া হইল। প্রত্যেক মানুষের ক্ষেত্রে এইটা, আপনি যতটুকু যোগ্য ততটুকু যদি আপনাকে সম্মান করা হয়, তাহলে এটা হচ্ছে আপনার সম্মান। ওর নিচে নামানো হয় যদি আপনাকে, আপনার মূল্যায়ন না করায়, তাহলে এটা অসম্মান। আর ওপরেও যদি উঠানো হয় তাও তবু অসম্মান, অসম্মান। তো কোরআনের আয়াত বলছিল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দিলে রসুলকে কষ্ট দেওয়া হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিলেও আল্লাহকে কষ্ট দেওয়া হয়, এটাও মনে রাখবেন। আবার পৃথক পৃথক হইতে পারে। হ্যাঁ, কখনো আল্লাহকে গাল দিচ্ছেন, কিন্তু আল্লাহকে গাল দেওয়া মানে আল্লাহ, যে আল্লাহকে গাল দেবে সে আল্লাহ রসুল তার কাছে কোনো মূল্যই রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যে কোনো রকমভাবে কষ্ট দিচ্ছেন আপনি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কেউ যদি চায় যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি একটু আমাদের রহম করেন, খেয়াল রাখেন কবরের কাছে, এটা কষ্ট দাও। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হুজরা, যেখানে কবর আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মা আয়েশার কক্ষে, ওর যেখান দিয়ে জিয়ারত করে আপনারা যান, সালাম পড়ে যাচ্ছেন না, ওখানে দেখুন আয়াতগুলো লেখা আছে। আয়াতগুলো, এই আয়াতগুলো যেগুলো বলছে সেগুলো লেখা আছে।
ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের উপর লানত করবেন দুনিয়াতে এবং আখিরাতে। তাদেরকে রহমত থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন ইহকালে এবং পরকালে। দুনিয়াতেও রহমত থেকে বঞ্চিত রাখবেন এবং পরকালে আখিরাতেও রহমত থেকে বঞ্চিত রাখবেন। আর আখিরাতের সবচেয়ে বড় রহমত হচ্ছে জান্নাত, আর দুনিয়ার রহমত হচ্ছে মানুষের জীবনে যেসব শান্তির দিক রয়েছে, সুখ শান্তির, সেগুলি। লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এতটা যথেষ্ট ছিল। দুনিয়া আখিরাতে আল্লাহর লানত হবে কার উপর? যে আল্লাহকে বা তার রাসূলকে কষ্ট দেবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আরো আল্লাহ বলছেন, আর এইরকম অপরাধীদের জন্য, যারা নবীকে কষ্ট দেবে, তাদের জন্য লাঞ্ছনাকর আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন। ওয়া আ'আদ্দা লাহুম, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নামে। কবরের জীবনে, মরণের পরে আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর আযাব, লাঞ্ছিত পদস্থ হবে আল্লাহর আযাবে। এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব কাফের মুশরিকরা মক্কার, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল। এইরকমই তায়েফের ওই সব কাফেররা, ওই রকমই মদিনার ওই সব মুনাফিকরা বা ইহুদি কাফেররা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল। এছাড়াও যুগে যুগে যারা কষ্ট দিয়েছে, কষ্ট দিচ্ছে এবং কষ্ট দেবে, যে কোনোভাবে হোক না কেন, শুধু নবীর উম্মত দাবি করলেই হয় না। আচ্ছা, বাইরের লোক কষ্ট দিলে বেশি কষ্ট হয় না ঘরের লোক কষ্ট দিলে বেশি কষ্ট হয়? তাহলে কাফের কষ্ট দিলেই যদি এত আযাব থাকে, তো ঘরের লোক কষ্ট দিলে, ঘরের লোক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছে নবীর উম্মত আমরা। তো মুসলিম নিজেকে বলছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী, নবীর সাথে মহব্বত, আর নবীকে কষ্ট দিচ্ছে, এই তো আরো বেশি কষ্ট হবে, আরো তো বেশি কষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন কোন আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতে পারে। শিরকি আকীদায় কষ্ট নবীর, আমি কি এই দিন তোমাদের কাছে নিয়ে এসেছিলাম, এই দিনের উপর ছেড়ে এসেছিলাম? বেদাতি ধর্মকর্ম করুন, আমি কি এইরকম তোমাকে বেদাতি নামাজ শিখিয়েছিলাম, নামাইতে পড়ার নামাজ শিখে এসেছিলাম? আমার কাছে তোমাদের এতটুকুই মূল্য যে আমার তরিকা বাদ দিয়ে অন্য তরিকার নামাজ পড়ছো? চিন্তা করেন আপনি, এটা কষ্ট দেওয়া নাই? আপনি নবীর তরিকার নামাজ পড়ছেন, অন্য তরিকার নামাজ পড়ছেন। আমাদের মযহাবে কিরকম নামাজ আছে? আমাদের দেশের আলেমরা যে নামাজ তো শিখিয়েছে, হ্যাঁ, জায়নামাজের দোয়া শিখিয়েছে, সম্মিলিত মোনাজাত শিখিয়েছে, আপনি নবীর নামাজ শিখবেন না আপনি? তাহলে কাল কিয়ামতের নবী যদি আপনাকে বলেন যে তুমি আমার নামাজ পড়েছিলে না অন্য কারো নামাজ পড়েছিলে, বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজ পড়েছিলাম। তা আমি তো এরকম নামাজ পড়ি নাই, আমি তো তাকবীর দিয়ে শুরু করেছি, তাকবীরে তাহরিমে, আর সালাম ফিরে শেষ করেছি, আর তারপরে জিকির আজকার আছে সেগুলো করেছি। তাহলে আপনি কি নবীকে কষ্ট দিলেন না? নবীর উম্মত আর নবীর তরিকা চলবেন না, আর কেউ আপনার কাছে প্রাধান্য পেল, আপনি নিজের উপর ফিট করে দেখেন। এখানে আমার চাইতে আর কাউকে যদি প্রাধান্য দেন, সে আমার চাইতে জুনিয়র হয়, তো স্বাভাবিক আমাকে কষ্ট হবে। সে যদি আমার চাইতে জুনিয়র হয় আর তাকে যদি আপনি প্রাধান্য দেন, তো স্বাভাবিক আমার কষ্ট হবে। তো সেটা যদি এখানে আমারও ফিট করতে পারেন, আপনারও ফিট করতে পারেন। আপনি আপনার ছেলে মেয়ের বাবা, ছেলে মেয়ে আপনার মূল্যায়ন করছে না, আপনার সম্মান করছে না, আপনার ভাইয়ের চাচার সম্মান করে, চাচার কথা শুনে, মামার কথা শুনে, বাপ মায়ের কথা শুনে না, তাহলে কতটা কষ্ট হবে বলুন তো দেখি। তো এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন সিরাতুন নবী চর্চা করার ক্ষেত্রে। কারণ সিরাত মানে কিস্সা কাহিনী জানা নয়, সিরাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সিরাত সুরাত তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উসওয়া হাসান, উত্তম আদর্শ। সুতরাং তার সার্বিক জীবনে অনুসারী হইতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। যাই হোক, শুরু করি সরাসরি এখন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, তাদের বেশ কিছু কাফের নেতাদের কথা মক্কার উল্লেখ করেছিলাম, প্রায় 7-8 জনের কথা। আখনাস বিন শরীক সাকাফি, সাকিফ গোত্রের আরেকজন কাফের নেতা ছিল। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতো আর বড় কষ্ট দিত। এরপরে আমরা শুরু করব আবু জাহাল সম্পর্কে। আবু জাহালের নাম কে বা জানে না। এটা থেকে বোঝা যায় যে মানুষ শুধু ভালো মানুষের নাম জানে এমন কথা নয়। হ্যাঁ, মানুষের কাছে খ্যাতি লাভ করার জন্য খুব ভালো হইলেও চলে আর খুব মন্দ হইলেও চলে। বুঝা গেছে কিনা? দুনিয়াতে মানুষ কাকে চেনে?
খুব ভালো মানুষকে চেনে আর খুব খারাপ মানুষকে চেনে না। চেনে না সাধারণ লোককে, এক ভালো নেই মন্দ নেই, ভালো তো এমন কিছু সাইন করতে পারে আর মন্দ তো সীমা লঙ্ঘন করতে পারেনি। হিটলারকে সবাই জানছে, তাই না? তার জুলম অত্যাচারের কারণে জানছে। হাজ্জাজ বিন ইউসুফ কাফির জালেমকে সবাই জানছে। মুসলিম উম্মার এইরকম বড় বড় জালেমদেরকে জানছে। ভালো মানুষ ওমর ইবনে আব্দুল আজিজকে যেমন সবাই জানছে, যার সামান্য কোন জ্ঞান আছে ইসলামের জানছে। তো আবু জাহাল, এই আবু জাহাল সম্পর্কে যে রওয়ায়াতটি মাঝে মধ্যে আমি বলি যে ফেরাউন ও হাজিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন বলা হয়েছে, এই হাদিসটি মুসনাদ আহমদে আছে। মুসনাদ আহমদে আছে বিস্তারিত, অন্যান্য রেওয়ায়াত যেগুলো আবু দাউদে বা অন্য কিতাবে আছে সেগুলো সংক্ষেপে। আবু জাহালকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। কোথায় সেটা? বদরে। বদরে যে 70 জন কাফের জাহান্নামে পৌঁছেছিল হালাক হয়ে, ধ্বংস হয়ে, তার শীর্ষস্থানীয় নেতা ছিল কে? আবু জাহাল। জি, তারা কাফেলা ফিরিয়ে পেয়ে নিয়েছিল। কাফেলা তো চলে গেছিল এগিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে কাফেলা ধরতে গেছিলেন পাননি, হাত ছাড়া হয়ে গেল, তারা মক্কা পৌঁছে গেছে। জানতে পেরেছিল আবু জাহাল যে আমাদের কাফেলা মাল সামান আর আমাদের লোকজন নিরাপদ চলে এসছে, মোহাম্মদ এবং তার সাথী সঙ্গী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদের হাতের নাগালের বাইরে বেঁচে গেছে। তখন তার যদি ভাগ্য ভালো হইতো তাহলে সে তখনই ফিরে যেত। তাকে অনেকে বলেছিল যে আমাদের কাজ হয়ে গেছে, আমরা আমাদের কাফেলার ধন সম্পদ রক্ষার জন্য, আমাদের লোকজন রঙ্গনের সুরক্ষার জন্য আমরা বেরিয়েছিলাম মক্কা থেকে, আমাদের কাজ হয়ে গেছে, ফিরে যাবো। না 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 না, ফিরবো না, মোহাম্মদের সাথে লড়াই করে ফিরবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ধ্বংস করবে যার যেখানে পতন থাকে, যার যেখানে মরণ থাকে, সেখানে যে কোনোভাবে হোক না কেন পৌঁছবে। জি, তো আবু জাহাল ধ্বংস হয়েছে এই 70 জনের একজন বদরে। এই ব্যক্তি শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর চরম জুলুম অত্যাচার করেছে। তার মতো জালেম কেউ ছিল না। ওই মুসনাদ আহমদের হাদিসে, ওই হাদিসটিতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু ওবাইদা তার পিতা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন যে হাদিসটা মুনকাতে, মানে সনদ বিচ্ছিন্ন, কিন্তু সিরাতের রেওয়ায়তে এইরকম রেওয়ায়ত গ্রহণযোগ্য। তারপরে বাপ সম্পর্কে ছেলে যদি কোনো কথা বলেন আর সরাসরি নাও শুনে থাকেন, তবুও ঘরের খবর অন্যের চাইতে বেশি জানার কথা। যে ঘরের খবর, ধরেন নাবালক একটা ছেলে ছিল, বাপকে দেখতে পায়নি, বাপ মারা গেছে, ছেলে যখন নাবালক ছিল, বড় হওয়ার পরে শুনেছে, কিন্তু সে তো ঘরেই শুনেছে কথাগুলি, তাই না? তাহলে তার বাইরের লোকদের চাইতে বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত, কারণ সে বাড়ির খবর বেশি রাখে, যদিও সে বাবাকে ওইভাবে বড় অবস্থায় বা সাবালক অবস্থায় পায়নি। ওই রেওয়ায়েতে রয়েছে যে প্রত্যেক উম্মতের ফেরাউন রয়েছে। মূসা আলাইহিস সালাম উম্মতের ফেরাউন ছিল, সেই ফেরাউন মিশরের ফেরাউন, আর আমার উম্মতের ফেরাউন সীমালঙ্ঘনকারী হচ্ছে এই আবু জাহাল। আবু জাহাল শুরু থেকেই যখন এক একটা করে লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করা শুরু করেন, সাহাবায়ে কেরামরা ইসলামের রাস্তায় বাধা দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার দ্বারা, কাজের দ্বারা, আচার আচরণের দ্বারা চরম কষ্ট দিত, সরাসরি নিষেধ করতো, মুহাম্মদ খবরদার তুমি কাবা ঘরের পাশে নামাজ পড়বে না, কিন্তু নিষেধ করত। অহংকার করত, গর্ব করত, আর বলতো যে দেখো মুহাম্মদ, তোমাকে বারবার বলছি আমার সামনে নামাজ পড়বে না তুমি, এই বাইরে খোলা জায়গায় নামাজ পড়বে না তুমি আমাদের চোখের সামনে। আর তুমি জানো যে এর আগে আমি কি করেছি, আমি সুমাইয়ার সাথে কি করেছি, আমি ইয়াসেরকে কি করেছি, আমি অমুককে খুন করেছি, অমুককে মেরেছি, তুমি জানো এইসব, তারপর তোমার কত সাহস, এইভাবে ধমক দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ধমক শুনতে শুনতে একবার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে ধমক দিয়েছিলেন। জি, এত বড় জালেম প্রভাবশালীকে ধমক দেওয়ার জন্য ওই রকম বীরত্বের প্রয়োজন রয়েছে, তাই না? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পূর্ণ মাত্রায় দিয়েছিলেন। জি, হাদিসে রয়েছে কানা রাসূলুল্লাহ আশজাআন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি বীর পুরুষ ছিলেন, সবচেয়ে বেশি বীর পুরুষ ছিলেন।
সাহাবীরা ভয়ে ভীত হয়ে যেতেন কোনো ক্ষেত্রে, যে মদিনা নাকি চারিদিক থেকে ঘেরাও হচ্ছে, হামলা হতে যাচ্ছে রাতের অন্ধকার, আজকে তোমাদেরকে যেতে হবে না, আমি খোঁজ নিয়ে চলে আসছি। একাই বেরিয়ে গেলেন মদিনার চারিদিকে, দৌড় দিয়ে আপনার খচ্চরের পিঠে, সেই হাদিসে রয়েছে। তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসলেন, বললেন আলাম তোরা উলাম তোর, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি চারিদিক ঘুরে আসলাম, আরামে ঘুমাও তোমরা। অথচ বাড়ি থেকে মানুষ বেরোতে পারছে না। আপনার বাড়িতে একটা যদি ডাকাত ঢুকে, তবে ভয়, ঘুম ভাঙলো, ঘুমের ভান করে আসেন, জান বাঁচা, ও যা যাবে যা, কিন্তু জানটা বাঁচা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন যখন ওই নামাজ অবস্থায় ওই রকম ধমক দিতে গেছিল, রাসূলুল্লাহ তাকে ধমক দিলেন। আর একটি রিওয়ায়াতে রয়েছে যে তার গলায় গামছা বা যে চাদর অনেকে রাখে না, একটা ট্রেডিশন আছে, এটা আমাদের উপমহাদেশের ট্রেডিশন। আজকাল অনেক হিন্দুরা দেখছেন না, একটা রাখছে না, ধুতি বা চাদরের মতো। তো তার ওই গামছা, আমরা যেহেতু বাঙালি জাতি গামছার সাথে বেশি পরিচিত, হ্যাঁ, গলায় গামছা দেওয়া, এটা বুঝেন, হ্যাঁ, এটা কথা একটা আমাদের দেশের ভাষায় পরিণত হয়েছে, হ্যাঁ, গলায় গামছা। তো তার ওই গামছা ধরে টান দিয়েছিলেন আর বলেছিলেন আউলা লাকা ফাউলা, সূরাতুল কিয়ামার যে আয়াতগুলো রয়েছে, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, আবু জাহাল তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, সর্বনাশ তোমার, সর্বনাশ তোমার, ধ্বংস হও তুমি, ধ্বংস হও তুমি, এভাবে ধমক দিয়েছিলেন। সূরা কিয়ামার আয়াত নম্বর 34-35। সেই সময় আবু জাহাল, আপনারা ভাবছেন যে আবু জাহাল খুন করে দিবে তাহলে তো, কিন্তু আল্লাহ যদি ক্ষমতা না দেন, আল্লাহ যদি হিম্মত সাহস না দেন, তো কারো ক্ষমতা নেই, যতই বড় কাফের জালেম হোক না কেন। 36 দাঁতের মাঝখানে জিভা কিভাবে নড়াচড়া করে সবসময়, কতবার কথা বললে নড়াচড়া করছে, খেলে নড়াচড়া করছে, তারপরে সহি সালামতি আছে, তাই না? তো ঠিক ওই রকমই আল্লাহ যাকে রক্ষা করবেন, যতই বড় কাফের জালেম হোক না কেন, ওকে পারবে না কিছু করতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলছে, আতু এদুনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে ধমক দিচ্ছ তুমি? আরে তোমার সাহস কত, তুমি আমাকে তুমি ধমকাচ্ছ, চমকাচ্ছ। ওয়াল্লাহি লা তাস্তাতিউ আনতা ওয়ালা রাব্বুকা শাইআন। কত অহংকারী ছিল, আল্লাহর কসম। আরবদের মনে হয় আল্লাহর কসম করাটা ও চিরাচরিত অভ্যাস। আল্লাহর কসমও করছে, আবার কত ধৃষ্টতা দেখেন, বলছে তুমিও কিছু করতে পারবে না, লা তাস্তাতিউ আনতা ওয়ালা রাব্বুকা, তোমার রবও কিছু করতে পারবে না। তার মানে ও ফেরাউন, এই সীমালঙ্ঘনকারী তাগুত ভাবছিল যে মুহাম্মদের রব মনে হয় ওর যে আল্লাহ, ওর ধারণায় ও আল্লাহ ছাড়া আর কেউ। হ্যাঁ, ওয়ালা রাব্বুকা শাইআন, তোমার রবও কিছু করতে পারে না আমার। ওয়া ইন্নী লা আ'আয্যু মান মাশা বাইনা জাবালাইহা, তুমি জানো যে এই মক্কা নগরী যে দুই উঁচা পাহাড়ের মাঝখানে অবস্থিত, জাবালে কুয়াইকান সবচেয়ে উঁচা পাহাড়, আর জাবালে আবু কুবাইস, আবু কুবাইস যেটা আপনার ওই যে সাফার পাশে যে রাজ প্যালেস আছে, সেটা একটা উঁচা পাহাড়, আর আরেকটা উঁচা পাহাড় অন্যদিকে। এই দুই পাহাড়ের মাঝখানে যে মক্কা নগরী রয়েছে, এখানকার অধিবাসীর মধ্যে বা অধিবাসীদের মধ্যে আমার চাইতে বেশি সম্মানিত ব্যক্তি কেউ নেই, প্রভাবশালী ব্যক্তি কেউ নেই, আর তুমি আমাকে ধমক দিচ্ছ। একদিন এ আবু জাহাল তার সাথী সঙ্গীদেরকে বলছে যে মুহাম্মদের কত সাহস, তোমাদের সামনে সে মাটিতে সেজদা করছে, তোমাদের সামনে সে সেজদা লুটিয়ে পড়ছে। কালু নাম, তখন ওই সাথী সঙ্গীরা এই আবু জাহালের বলছে, হ্যাঁ আমাদের সামনে ও এসে নামাজ শুরু করে দিছে। অন্য সাহাবীরা করতেন না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই একেবারে কাবার কাছে এসে নামাজ পড়তে, ওদের সামনে কাফেররা বসে আছে, তাদের মিটিং চলছে, আড্ডা দিচ্ছে, খেলাধুলা চলছে, ওখানে নামাজ শুরু করতেন। ফাকালা, তখন এই আবু জাহাল বলেছিল বড় অহংকারের সাথে, ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহরও কসম করত, আর আল্লাহ ছাড়া অন্যেরও দেবদেবীরও কসম করত, মুশরিক তারা। আপনি মুসলিম হয়েও যদি এরকম করেন, কখনো আল্লাহর কসম, কখনো বাপের কসম, কখনো মায়ের কসম, কখনো দানা ছুঁয়ে কসম, কখনো ছেলের গায়ে হাত দিয়ে কসম, কখনো স্বামীর গায়ে হাত দিয়ে কসম, এই যে আমাদের সমাজে আছে, তাহলে আপনি কি হবেন চিন্তা করেন তো।
রাসূলুল্লাহ বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে, কসম করবে, সে কুফরি করলো অথবা শিরক করলো। সেটা ছোট শিরক হতে পারে, কমপক্ষে যেটা কাবিরা গুনাহ, অথবা বড় শিরক হতে পারে আপনার নিয়তের উপর, আপনার অবস্থার উপর। লাত উজ্জা দেবদেবীর কসম, লাইন রাআইতুহু লা আতান্না আলা রাকাবাতিহি, যদি আমি দেখতে পাই, তোমাদের সামনে নামাজ পড়ে চলে যাচ্ছে ভালো কথা, কিন্তু আমি যদি দেখতে পাই যে ও নামাজ পড়ছে, সেজদায় পড়ে আছে, তাহলে তার গর্দনে পা দিয়ে আমি দলে দেব। এই কথা বলেছিল কে? আবু জাহল লানাহুল্লাহ। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, এই অবস্থায় আবু জাহল চলে এসেছে। আর সে এই উদ্দেশ্য নিয়ে এসছে, অসৎ উদ্দেশ্য নিয়ে, যে এবার মোহাম্মদের ঘাড়ে পা দিয়ে আমি ভালো করে তার মুখটাকে মাটিতে দলে দেব, ওয়ালা আফিরান ওয়াজহাহু, এবং তার মুখকে মাটিতে একবারে ধুলো ধূসরিত করে দেব। এই নিয়তে যেমন এগিয়ে এসছে, ফামা ফাজাহুম ইল্লা ওয়া হুয়া ইয়ানকুসু আল আকিবাইহি, হঠাৎ করে আকস্মিক সে পিছন দিকে পালাচ্ছে। সে পিছন দিকে মানে পিছন দিকে এইভাবে যে হটে, হঠাৎ করে কিছু হলে এইভাবে পেছন দিকে ও সরে যাচ্ছে যান বাঁচানোর জন্য। ওয়াত্তাকি বিয়াদিহি, তার সাথে সাথে যেন ওই দিক থেকে কেউ হামলা করে আসছে, এইরকম করছে, আত্মরক্ষা করছে হাত দিয়ে, আর পেছন দিকে সরছে। ফাকালু, তখন ওরা বলল, যে সাথী সঙ্গীরা সাবিয়ের আবু জাহালের, মালাকে আবাল হাকাম, আবু জাহালের একটি কুনিয়াত উপনাম ছিল আবুল হাকাম। কাফেররা মুশরিকরা ওকে আবুল হাকাম বলতো, কারণ হাকাম মানে বিচারপতি, হাকাম মানে হচ্ছে মহাবিচারক, হাকিম মানে বিচারপতি, আর হাকাম মানে মহাবিচারক, যেমন তেমন, ওর নিজেই হাকাম একবারে, তো মহাবিচারপতি। তো মক্কার যে কোনো ঝগড়া বিবাদ হইতো, দ্বন্দ্ব হইতো, গোটা মক্কার বিচার সালিশ করার হেড নেতা হচ্ছে এই আবু জাহাল। ওই জন্য ওকে মক্কার লোকেরা কি নাম দিয়েছিল? আবুল হাকাম, বিচারের পিতা বা মহাবিচারপতির পিতা, যেমন জাতির পিতা, জাতির পিতা, যেমন তেমন না, এরকম আর কি। তো আবুল হাকাম বলতো, আর তার নাম ইসলামের ইতিহাসে তার নাম হচ্ছে আবু জাহাল। আবু জাহাল গোটা মক্কার নেতৃত্ব দিচ্ছে। জাহাল মানে তো মূর্খতা, তাই না? মূর্খতা, অজ্ঞতা, সে মূর্খ ছিল। মূর্খ কখনো নেতা হইতে পারে? নেতা যখন দিন সম্পর্কে মূর্খ হইতে পারে, কিন্তু দুনিয়ার যথেষ্ট জ্ঞান আছে তাই বলে তো মানুষকে ঘুরাইতে পারছে এমনি? জি হ্যাঁ। তো দুনিয়া যারা রাজনীতি করছে, যে রাজনীতি করছে, সেই রাজনীতির জ্ঞান যথেষ্টই আছে। ও বুঝে যে কেমন করে কি করতে হবে, কেমন করে প্রতিপক্ষকে ঘায়ল করতে হবে আর নিজে ওপরে উঠতে হবে, এটা বুঝে, ওই সাবজেক্টটা ওর জানা আছে ভালো করে। তো আবু জাহাল কি জন্য বলা হয়েছে? জাহাল মূর্খতা, কিন্তু মূর্খতা মানে এই নয় যে লেখাপড়া জানে না, মূর্খতা মানে এই নয় যে তার জ্ঞান বুদ্ধি নেই। মূর্খতা, সবচেয়ে বড় মূর্খতা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, যে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। আল্লাহ তাকে সৃষ্টি করলেন, কি জন্য পৃথিবীতে পাঠালেন, তার পৃথিবীতে আসার উদ্দেশ্যটাই জানলো না, সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, মহামূর্খ সে। তো আবু জাহাল হচ্ছে এই ক্ষেত্রে শীর্ষস্থানীয় মূর্খ, যে আল্লাহ কি জন্য তাকে পাঠিয়েছে, এই জন্য পাঠিয়েছে যে সারা জীবন হকের সাথে শত্রুতা করো, আল্লাহর দিনের সাথে এরকম দুশ্মনী করো। সবচেয়ে বড় দয়ালু ব্যক্তি, রহমতুল্লিল আলম, বিশ্বজাহানের জন্য যিনি রহমত, তার সাথে এত শত্রুতা করো, এই জন্য তোমাকে পাঠিয়েছে। তো আবু জাহাল, ওর নাম কি ছিল আসল নাম? কি? আমর ইবনে হেশাম। আমর বাপের নাম ছিল হেশাম, আমর ইবনে হেশাম। আল্লাহ রাব্বুল আলামিন দুটো লোককে খুব প্রভাবশালী বানিয়েছিলেন মক্কার। একটা হচ্ছে এই আবু জাহাল, আমর ইবনে হেশাম, আর একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কাতে এত জুলম অত্যাচার হচ্ছে গরিব দুঃখী মুসলিমদের ওপর, এই দুটো নেতার একটা নেতা কমপক্ষে মুসলিম যদি হয়ে যায় তো ইসলাম অনেক শক্তিশালী হবে আর ইসলামের বড় একটা সাপোর্ট হবে। তখন দোয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহাদে আহাব্বাল উমারাইনি ইলাইক, হে আল্লাহ, এই দুই উমরের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করো। দুই উমরের
মধ্যে যে বেশি তোমার কাছে প্রিয়জন তাকে তুমি কি করো, তোমার সঠিক রাস্তা দেখাও, হেদায়েত করো। এক হচ্ছে ওমর ইবনে খাত্তাব আর এক হচ্ছে আমর ইবনে হিশাম। আমর ওমর কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, স্পষ্ট হয়ে গেল যে ওমর আমর আবু জাহাল নয়। জি, এই লোককে সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, মালাকা আবাল হাকাম, আবুল হাকাম কি ব্যাপার, আপনি মারতে যাচ্ছিলেন মোহাম্মদকে, মোহাম্মদের ঘাড়ে পা দিয়ে আপনি দৌলে দিবেন তাকে, এই বলে এগিয়ে যাচ্ছেন না, হঠাৎ করে আপনি নিজের জান বাঁচিয়ে মনে হচ্ছে পিছন দিকে আপনি পালাচ্ছেন কেন? বলে উঠলো আবু জাহাল, কাল ইন্না বাইনি ওয়া বাইনাহু খান্দাকাম মিন নার ওয়া হাওলান ওয়াজনাহা, আমি যেমনই এগিয়ে গেছি তখনই দেখছি যে আমার মাঝে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সালাত আদায় করছে তার মাঝে একটি পরীক্ষা গর্ত। খান্দাক হচ্ছে পরীক্ষা গর্ত, এই যে খন্দকের যুদ্ধের জন্য বলা হয় গর্ত, এবং সেই গর্তে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে আর বড় ভয়ানক অবস্থা দেখছি, এবং সেখানে অনেক বড় বড় বিশাল বিশাল ডানা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমাকে শেষ করার জন্য আসছে, খেয়ে নিও আমাকে। কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সেই ডানাগুলি ছিল মালায়েকা ফেরেশতার ডানা। আপনারা জানেন যে সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল বলেছেন যে জাইলিল মালায়েকাতে রাসূলান উলি আজনিহা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল, এটা তো জানা আছে তাই না, অন্তত এইটুকু জানা আছে। কতটি ডানা? 600টি ডানা নিয়ে আসল রূপে জিবরাইল আলাইহিস সালাম দেখা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার, একবার মক্কায় জমিনে আর একবার হচ্ছে সেই মেরাজে। তো এখানে এই আয়াতে সূরা ফাতিহা বলা হয়েছে যে আল্লাহ ফেরেশতাদেরকেও দূত রাসূল বানিয়েছেন। ফেরেশতা ও রাসূল মানে তারা নবীদের কাছে দূত হয়ে আসে, আর নবীরা আমাদের কাছে দূত হয়ে এসেছেন। তো আমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য মানুষ রসুল প্রয়োজন, আর নবী রসুলের কাছে আল্লাহর পয়গাম ওহী পৌঁছানোর জন্য রসুল দূত হচ্ছেন মালায়েকা ফেরেশতাগণ, জিবরিল এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে সহযোগী ফেরেশতারা। সবসময় মনে রাখবেন যে প্রত্যেক যে শীর্ষস্থানীয় ফেরেশতা তার সাথে অনেক সহযোগী আছে। আপনার আমার সাথে যদি অনেক সহযোগী ডানে বামে অনেক হেল্পার থাকে, তা আপনি কি মনে করেন যে মালাকুল মউত একা একজন ফেরেশতা আর তার সাথে সেনাবাহিনী নেই? অবশ্যই আছে, বুঝে গেছে না? ওইরকম জিবরাইল আলাইহিস সালামের সাথে তো মালাকুল মউত, অনেকে বলেন যে একজন মালাকুল মউত আর একসাথে হাজার হাজার শত শত মানুষ পৃথিবীতে মারা যাচ্ছে, কে পূর্বে কে পশ্চিমে কে ওইখানে কে ওইখানে, একজন মালাকুল মউত। এর উত্তর কি হইতে পারে? কি হতে পারে উত্তর? হ্যাঁ, দুটো উত্তর দেওয়া হয়েছে, দুটো উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা এখন বললাম যে মালাকুল মউত যিনি একজন, তিনি হচ্ছেন হেড এই ডিপার্টমেন্টের। হ্যাঁ, যে মানুষের আত্মা হরণ করতে হবে, আত্মা নিয়ে যেতে হবে, এই জন্য নিযুক্ত ফেরেশতা মালাকুল মউত, যাকে আমাদের সে লোকের আজরাইল বলে, কিন্তু এই নামটি কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু কোরআনে তো তোর কথা কোনো হাদিসেও নাই। কেউ যদি হাদিসে দেখাইতে পারে তা আমি নিজে আজরাইল বলবো। কথা বোঝা গেছে? ছোটকালে ছাত্র জীবনে আজরাইল আজরাইল করেছি, তারপর আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আমি ছেড়ে দিয়েছি, তা আপনারাও ছেড়ে দেন। কথা বোঝা গেছে? তো আজরাইল নামটি আমাদের শেষ বানাওয়াট নাম। মালাকুল মউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, আল্লাহ বলছেন তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত। তো মালাকুল মউত একজন, তার সহযোগী অসংখ্য ফেরেশতা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা থাকতে পারে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহ বলছেন রবের সেনাবাহিনী যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে সেনাবাহিনী আছে, অনেক সেনাবাহিনী আছে। ইবলিসের যদি লক্ষ লক্ষ কোটি কোটি সেনাবাহিনী থাকে, ওই ইবলিস যে বুড়া বসে আছে সিংহাসনে কোন আটলান্টিকে অথবা অন্য কোনো সাগরের, তার সিংহাসন আছে। অনেকের কিন্তু এটি মত যে আটলান্টিকে আছে, আল্লাহু আলাম, আল্লাহ যেন হেফাজত করে। তো এই ইবলিসের সেনাবাহিনী যদি এত থাকতে পারে, তো জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে, আর ফেরেশতা জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রুহুল কুদুস বলেছেন। এইরকমই তাহলে মালাকুল মউতের সাথে অনেক কি আছে, সহযোগী ফেরেশতারা আছেন। আর একটি উত্তর ওলামারা দিয়েছেন আল্লাহু আলাম, তার সেটা হচ্ছে যে আল্লাহর জমিন পৃথিবীটা আজকাল মানুষের কাছে তো একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, তাই না? সারা পৃথিবী আপনার হাতের মুঠি। এই যে দেখেন সারা পৃথিবী কোথায় কি টেম্পারেচার আছে বসে বসে মোবাইলে দেখতে পাচ্ছেন আপনি, সারা পৃথিবী আপনার হাতে।
যেখানে সিডনি অস্ট্রেলিয়াতে এখন এত তাপমাত্রা, ঢাকাতে এরকম গরম চলছে 17-18 ইত্যাদি, এখানে বসে বসে বলতে পারছেন। তো আপনার জন্য পৃথিবী যদি হাতের মুঠে চলে আসে, তো মালাকুল মত এক ফেরেশতার সামনে সারা পৃথিবীর যতগুলি মানুষ আছে আর যত জীবজন্তু আছে সব হাতের মুঠে হইতে পারে না? হাতের মুষ্টিতে আছে, এইখান থেকে এইখান থেকে হাতের মুঠে যদি আমার খাবার থাকে, ধরেন আমার বাদাম আছে, আমি এইটা খাবো না ওইটা খাবো, তো সহজ ব্যাপার আমার জন্য, ঠিক না? সেইরকম হতে পারে, আল্লাহু আলাম। যাই হোক, হ্যাঁ, তো আল্লাহ কি বলছেন ওই আয়াতে সূরা ফাতিহারে, যে আমি ফেরেশতাদেরকে রসুল বানিয়েছি উলি আজনিহা, তারা ডানা বিশিষ্ট। মাসনা, কোন কোন ফেরেশতার দুটো দুটো করে আছে, সোলাসা কোন ফেরেশতার 3-3টি করে আছে, অরবা কোন ফেরেশতার 4-4টি করে আছে, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে সাধারণ ফেরেশতাদের। আর যেগুলো ওই রকম ফেরেশতা তাদের অনেক ডানা রয়েছে, ডানা বিশিষ্ট ফেরেশতা হয়ে থাকেন, এতটুকু আমরা জানতে পারলাম। তো বলছে এই আবু জাহাল যে আমি যখন এগিয়ে গেছি দেখছি আমার সামনে পরিখা গর্ত, এবং সেই গর্তে দাও দাও করছে আগুন, ভয়ঙ্কর অবস্থা, এবং অনেকগুলি ডানা আমি দেখতে পাচ্ছি, ডানা আজনিহা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম, তার সাহাবীরা বসে আছেন, যে রাসূলুল্লাহ নামাজ পড়ে আসছেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন লাউ দানা মিন্নি, এ যদি আমার কাছে কাছে আসতো, আমি সেজদার অবস্থায় যখন ছিলাম আমার কাছে যদি কাছে আসতো, লাখতাতাফাতুহুল মালাইকাতু উদওয়ান, তাহলে ফেরেশতারা এমন রেডি প্রস্তুত হয়েছিলেন যে তার এক একটি অঙ্গকে ছিন্ন ভিন্ন করে ছাড়তো, নুচে নুচে শেষ করে দিতে একবারে। ইখতিতাব মানে হচ্ছে নুচে নেওয়া একবারে। ফেরেশতারা প্রস্তুত হয়েছিল এক একটি অঙ্গকে তার ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। ভাগ্য ভালো যে সেদিন তার মতের সময় আসেনি, এটাই তার ভাগ্য আর কি, নাহলে ওইভাবেই সে ধ্বংস হইত। তারপরে শীর্ষস্থানীয় জালেম মক্কার একজন ছিল কুখ্যাত, যার কথা এর আগেও সংক্ষেপে বলেছিলাম, যে তাকে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশকাল কওম, হ্যাঁ, সবচেয়ে বেশি হতভাগা, সবচেয়ে বেশি হতভাগা। নাম মনে আছে? উকবা বিন আবি মুইত, উকবা বিন আবু মুইত। এই ব্যক্তি এত কুখ্যাত ব্যক্তি, যেমন সমুদ জাতির কুখ্যাত ব্যক্তি ছিল ওই ব্যক্তি, যে ব্যক্তি উটনীকে জবাই করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর কাছে সালাত আদায় করছিলেন। আবু জাহাল আর তার সাথী সঙ্গীরাও বসেছিল, একদিকে বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সালাত আদায় করছে। ইয কালা বাযুহুম লিবাযিন, আপোষে এদের যে আলোচনা চক্র চলছে, আপোষে তাদের কথাবার্তা বলতে লাগলো একজন অপরজনকে, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জুজুরে বানি ফুলানিন, এই যে অমুক বংশের একটা উট জবাই হয়েছে, এই উটের ভুঁড়ি কে নিয়ে আসতে পারবে? আর নিয়ে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে তখন তার কাঁধের ওপর কে চাপিয়ে দিতে পারবে? কে আছিস বল। ঘোষণা করলো সবাই। ফাম্বাসা আশকাল কওম উকবা বিন আবি মুইত, উকবা বিন আবি মুইত যে আশকাল কওম, এই আরব মুশরিক কাফের জাতির মক্কার সবচেয়ে বেশি হতভাগা মরদুদ, সে বলল যে আমি নিয়ে আসলো উটের ভুঁড়ি। আর নিয়ে আসার পরে অপেক্ষা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা যাবেন তখন তার দুই কাঁধের মাঝখানে রেখে দেবে, যাতে আর সেজদা থেকে উঠতেই না পারে। কাঁধে যখন রেখে দিয়েছে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন, সেজদা থেকে উঠতে পারছেন না, তখন তারা হাসাহাসি শুরু করেছে। যা হয় আর কি, জি যা হয় কাফেরদের চরিত্র, ফাজালু ইয়াদহাকুন, হাসাহাসি, এমন হাসাহাসি, মানুষ যখন বেশি হাসে তখন কি করে? বেশি হাসে তখন কি করে? একজন আর একজন লুটিয়ে পড়ে, একজন আরেকজন কি করে? লুটিয়ে পড়ে। জি হ্যাঁ, একজন আর একজনের উপর লুটিয়ে পড়ছে হাসতে হাসতে, এরকম সেজদায় পড়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাতে পারছেন না রাহমাতুল্লিল আলামিন। কারো সাহসও হয়নি, আশেপাশে কিন্তু মুসলিমরা আছেন, কার সাহস যে এই ভুঁড়ি টানতে যাবে, দিয়ে মরবে? কার সাহস? বেঁচে ফিরতে পারবো না সেখান থেকে যদি ওখানে রক্ষা করতে যাই। কিন্তু আরবদের একটা ট্রেডিশন ছিল যে কেউ যদি জুলমের শিকার হয় তো তার আপনজন সাহায্য করতে পারে, তার ঘরের লোক হলে অসুবিধা নেই। আর বিশেষ করে যদি মহিলারা হয় তো মহিলাদের গায়ে হাত দেওয়াটা অত সহজ নয়। জি,
আর আরবদের মধ্যে অনেক খারাপই ছিল মুশরিকদের মধ্যে, কিন্তু একটা ভালো দিক ছিল যে মহিলাদের ক্ষেত্রে তাদের একটা আত্মমর্যাদা বোধ, যেটাকে গায়রাত বলে, ওটা ছিল। জি জি, এখনকার মতো অসভ্য না, এখনকার মতো অসভ্য না। এখন একটু কিছু হইলে মহিলার সাথে মারামারি লাগিয়ে দিয়েছে পুরুষ। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরেছেন, দৌড় দিয়ে ছুটে আসলেন। আসার পরে অনেক কষ্ট করে পিঠের ওপর থেকে সে ভারী উটের ভুঁড়ি সরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন, তারপরে বদদুয়া করলেন, অভিশাপ দিলেন। সুম্মা ক্বাল, বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ এই কুরাইশ কাফেরদেরকে তুমি ধরো। আলাইকা মানে ইলজাম, এটি ইসিম ফেল আরবি গ্রামারে, মানে আল্লাহ তুমি পকড়াও করো, ধরো এই কুরাইশকে, থামাও এই কুরাইশকে তুমি। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, ধ্বংস করো তুমি কুরাইশকে। এই কুরাইশ বলতে কুরাইশ কাফের বোঝানো হয়েছে, কুরাইশের কিছু তো মুসলিমও হয়েছিল, তাদের বোঝানো হয়নি। এখনকার কুরাইশ বললে তো এখনকার কুরাইশ তো সব মুসলিম হয়ে গেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কা বিজয়ের পরে সবাই মুসলিম হয়ে গেছে। তারা এই বদদুয়া শুনেছিল। কাফেরেরা যদিও জুলম অত্যাচার করত, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো মানুষ। এমনিতে চারিত্রিক দিক থেকে মুহাম্মদ খুব ভালো মানুষ, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা বদদুয়া করে দেয়, আর তাও মক্কার মতো পবিত্র জায়গাতে যদি বদদুয়া করে দেয়, তাহলে অবশ্যই এই বদদুয়া আমাদেরকে লেগে যাবে, এটা বিশ্বাস তাদের ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি করে কুরাইশ আমভাবে ব্যাপক অর্থে আল্লাহ কুরাইশকে ধ্বংস করো, তারপরে এক একজনের নাম নিয়ে আল্লাহুম্মা আলাইকা বিফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলান, আল্লাহ তুমি ওতবাকে ধ্বংস করো, শাইবাকে ধ্বংস করো, ওয়ালিদকে ধ্বংস করো, রবি, তারপরে আপনার উকবা বিন আবি মুঈতকে ধ্বংস করো, আবু জাহালকে ধ্বংস করো, এক এক করে নাম নিয়ে। অন্য একটা হাদিসে রয়েছে, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ৭ জনের নাম নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম নিয়ে বদদুয়া করেছেন যে আল্লাহ তুমি এদেরকে ধরো, এদেরকে পকড়াও করো। ওয়াকাদ কুতিলু কুল্লুহুম ইয়াওমা বাদরিন, এই ৭০ জনের মধ্যে এই কয়েকজন যাদের নাম নিয়ে বদদুয়া দিয়েছে রাসূলুল্লাহ, সবাই সেদিন ধ্বংস হয়েছিল বদরে, প্রথম যুদ্ধে। ইসলামের ইতিহাসে প্রথম জেহাদ হচ্ছে, প্রথম যুদ্ধ হচ্ছে বদর। এই বদরে যাদের নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বদদুয়া দিয়েছিলেন, ওই দিনে উটের ভুঁড়ি যেদিন চাপানো হয়েছিল তার কাঁধে, তারা সকলেই ধ্বংস হয়েছিল বদরে। তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে কিছু লোক মক্কায় ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবসময় ঠাট্টা মজাক করত, উপহাস, হাসাহাসি করত। দেখেন, মানুষের গায়ে হাত দিয়ে, অর্থাৎ মেরে যতটা কষ্ট হয়, মার খেলে যতটা কষ্ট, তার চেয়ে বেশি কখনো কখনো কষ্ট লাগে ঠাট্টা মজাকে। খুব মানসিক কষ্ট, ওকে যদি ঠাট্টা মজাক করা হয় ওতে খুব কষ্ট লাগে। জি, ৫ জন শীর্ষস্থানীয় এরকম কাফের ছিল যাদের নাম সিরাতুন নবীতে এসেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব বেশি ঠাট্টা মজাক করত। ওয়ালিদ বিন মুগীরা মখজুমি একজন, আসওয়াদ বিন আব্দে ইয়াকুজ জহরি, আর একজন আবু জামা আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব আসাদি, আর একজন ছিল হারিস বিন কায়েস খোজাই, আর একজন ছিল আস বিন ওয়াইল সাহমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাকে নিয়ে তারা উপহাস করছে, শোনো, তাদের উপহাস তোমার কিছুই ক্ষতি করতে পারবে না, আমি তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য যথেষ্ট। সূরা হিজর আয়াত নম্বর 95 আল্লাহ ইরশাদ করছে, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয় আমি হে নবী তোমার জন্য যথেষ্ট উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। তারা তোমার উপহাস করে মানহানি করতে পারবে না, কিছুই করতে পারবে না। যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয়, হাতি চলতে থাকবে আর কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে, হাতি চলতা রহেগা আর কুত্তা ভুকতা রহেগা। জি, তো যারা কাজ করার লোক তারা কাজ করতেই থাকবে, আর যারা এইরকম সমালোচনাকারী, অন্যায়ভাবে সমালোচনা করবে, তারা সমালোচনা করতেই থাকবে, তাতে কোনো যায় আসে না। হ্যাঁ, সবচেয়ে বড় যে কথাটি সেটা হচ্ছে আপনি হক পথে আছেন কিনা, এটা সবসময় জানতে হবে। এই কথাটি বাতিলপন্থীরাও বলে, ধরেন জালেম, হাতি চলতা রহে কুত্তা ভুকতা রহেগা, তুই তো জালেম, কিন্তু আপনি জালেম হবেন না।
আপনি জালেম নাই, আপনি নাই পথে থাকেন, আপনি কারো হক নষ্ট করিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না, আপনি ভুল কথা বলিয়েন না, আপনি আল্লাহর দ্বীনের কথা বলেন, আপনি তাওহীদের কথা বলেন, আপনি সুন্নাতের কথা বলেন, আপনি শিরক বিদআতের বিরুদ্ধে বলেন, আপনি সঠিক ইসলাম যেটা সাহাবায়ে কেরামদের যুগে ইসলাম ছিল, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন তাদেরকে, সেই ইসলামের কথা বলেন। তারপরে কে কি গালমন্দ করছে ও কুত্তা ভুক্তা রেখে তখন বলেন। কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করবেন, অথবা আপনি মানুষের জুলম অত্যাচার করবেন, আপনি মানুষের হক মেরে খাবেন, আর তারপর যদি আপনার কেউ সমালোচনা করবেন, ও এটা আমার কি হয়, না না না, আল্লাহ ধরবে আপনাকে, কারণ আপনি আল্লাহর কাছে দোষী। এই নেতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। জি হ্যাঁ, তারপরে এই লোকগুলি যে 5 জন লোক, বিশেষ করে এরা সবচেয়ে বেশি ঠাট্টা মজাক করত, তাদেরকে এক একটি আযাব দিয়ে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন। সেই আযাব শাস্তিগুলি এখানে লেখক আমাদের ওস্তাদ শেখ সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ওলিদ, প্রথম নাম এসছে ওলিদ বিন মুগীরা। একে একটা তীরের আঁচড় লেগেছিল, শুধু তীরের শুধু আঁচড় লেগেছিল, তাতে এমন কিছু হয়নি, কোনো রক্ত প্রবাহিত হয়নি, তীর শরীরে ঢুকেও নেই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই আঁচড়ের জায়গায় ইঙ্গিত করেছিলেন, তাতে সেই জায়গা ফেটে যায়, ফুলে যায়, আর সে কষ্ট পেতে থাকে, আর তাতে সে কয়েক বছর পরে ধ্বংস হয়। কয়েক বছর এরকম কষ্ট করতে থাকে, তারপর ধ্বংস হয়। এরকম আযাব অনেকের উপর আসে, অনেক পরে সে উপলব্ধি করতে পারে যে আমি বড় জুলুম করেছিলাম, আজকে তার শাস্তি পাচ্ছি। তখন আর সংশোধনের কোনো রাস্তা, ইউটার্ন করে ফিরে আসার রাস্তা থাকে না। এই জন্য আগে থেকে মানুষকে অন্যায় মুক্ত থাকা উচিত, জুলম মুক্ত থাকা উচিত। আপনি এইরকম বিপজ্জনক রাস্তায় পা দিয়েন না যে কার উপর জুলম অত্যাচার করবেন, আর আপনি ভাবলেন যে আমার কে কি করে নেবে, ও আমার কিছুই করতে পারবে না। কিন্তু আল্লাহ যে ওত পেতে রয়েছেন, আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রস্তুত আছেন ধরার জন্য, কখন যে ধরে ফেলেন, আর যখন ধরবেন তো আপনি তখন অসহায় হয়ে যাবেন, আর তখন হয়তো তওবা করবেন, কিন্তু আর তওবার আল্লাহ সুযোগ দেবেন না, কারণ এই শাস্তি আপনার জন্য অবধারিত হয়তো হয়ে গেছে। তো এই ছিল এই ব্যক্তি যাকে আল্লাহ এভাবে ধ্বংস করেছেন। আসওয়াদ বিন আব্দে ইয়াকুব সম্পর্কে বলা হয়েছে যে তার মাথার দিকে জিবরাইল আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন, ইশারা। সুবহানাল্লাহ, ফেরেশতার ইশারাতে রোগ সৃষ্টি হয়। জি, ফাখারাজা ফিহি কুরুহুন, অনেকগুলি তাতে ফোড়া, মাথাতে বিষ ফোড়ার মতো মারাত্মক ফোড়া হয়ে গেছিল। ফামাতা মিনহা, তাতে সে মারা গেছিল। কেউ কেউ বলেছেন তার শরীরটা একেবারে তাতে বিষাক্ত হয়ে গেছিল, আর কেউ কেউ বলেছেন অন্য অন্য আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সে ধ্বংস হয়েছিল। আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব একজন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কষ্টে সে কষ্ট দিত, এই উপহাস করে, ঠাট্টা মজাক করে এত কষ্ট পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক মনোকষ্ট হইতো তার। তখন বদদুয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তুমি এর বিচার করো, তুমি আল্লাহ তুমি একে ধরো। দোয়া করেছেন একবার, আল্লাহুম্মা আমে বাসারাহ, এই লোক আমাকে নিয়ে খুব ঠাট্টা মজাক করছে, আল্লাহ তুমি এর দৃষ্টি শক্তি কেড়ে নাও, আল্লাহ এর চোখকে তুমি অন্ধ করে দাও। ও আসকিলহু ওয়ালাদাহু, আর আল্লাহ তার সন্তানকে তুমি তাকে সন্তান হারা করো, তার সন্তান নিয়ে নাও, মানে তার সন্তান, তাকে সন্তান হারা করো। তার আমাদের দেশে বলে মায়ের কোল খালি করে দাও, বলে না আমাদের দেশে, মায়ের কোল খালি করে দাও। হ্যাঁ, তো তাকে সন্তান হারা করো। জিবরাইল আলাইহিস সালাম একটা কাঁটা দিয়ে তার চেহারাতে একটু আঘাত করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আঘাত করেছেন। জি, অনেক সময় এরকম হয়, মনে হচ্ছে যে একটা কি কুটা পড়লো চোখে, একটু কুটা পড়লো, আরে উফ, একটু করে কচলিতে 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 কি হয়ে গেল, লাল হয়ে গেল, ফুলে গেল, শেষে এমন মারাতে গেলে ও চোখই চলে গেল, হয় না এরকম? জি, আল্লাহর আযাব কখন যে নাজিল হয়ে যায়। সুতরাং দেখেন যে আপনি কারো জুলুম অত্যাচার তো করেননি, কারো হক নষ্ট করেননি তো, আল্লাহর বড় হক নষ্ট করেননি তো, আপনি তওবা করে নিজের সংশোধন করেছেন তো। এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন যে কীভাবে আযাব চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম একটা কাঁটা দিয়ে তার চেহারাতে শুধু আঘাত করেছিলেন, তাতেই তার দৃষ্টি শক্তি চলে গেছিল, সে অন্ধ হয়ে গেছিল। আর জিবরাইল আলাইহিস সালাম তার ছেলেকে একটু আঘাত করেছিলেন সামান্য, তাতে সে ছেলেটাও মারা গেছিল। হারিস বিন কাইস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মজাক করত, তার পেটে পানি জমে গেছিল, পানি জমে গেছিল। আর এমন হয়েছিল তার অবস্থা
যে পেটে পানি জমে গিয়ে তার যে পায়খানাগুলি রয়েছে সেগুলি তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, নাউযুবিল্লাহ, তাতে সে ধ্বংস হয়েছিল। জি। আসবিন ওয়াইল সাহমি, এই লোক একদিন একটা গাছের ওপর বসেছিল। সেই গাছটি কাঁটাযুক্ত গাছ, আরব দেশে ওই গাছটি পাওয়া যায়, শুভ্রকা একটি গাছ। সেই একটা গাছের ডাল বা কিছুতে সে বসেছিল। তার অচেতন অবস্থায় ওখান থেকে একটা কাঁটা তার পায়ে লেগে যায়, পায়ের তলাতে কাঁটাটা লাগে। কিন্তু তাতে এত শরীরটা তার বিষাক্ত হয়ে যায় যে সেই বিষ তার মাথায় উঠে যায়, ওতে ধ্বংস হয়। কোথায়? পায়ের তলাতে একটা কাঁটা লাগলো, কিন্তু গোটা শরীর একবার বিষাক্ত হয়ে মাথায় তার বিষ উঠে গেছে, তাতে ধ্বংস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন জালেমকে ধ্বংস করেছিলেন। এই ছিল সামান্য আলোচনা, যা গত সপ্তাহে আর আজকে আলোচনা করলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেসব কাফেররা মক্কার জুলম অত্যাচার করেছিল বিভিন্ন রকমভাবে, তার একটা চিত্র সংক্ষেপে তুলে ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই পরিস্থিতিটা ছিল, দাওয়াত দিচ্ছেন, প্রথম দিকে তো গোপনে দিচ্ছিলেন, তারপরে প্রকাশ্যে দিতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে দুটো পদক্ষেপ নিলেন, যে সাহাবাই কেরামদেরকে জুলম অত্যাচার থেকে কি করে বাঁচাবো। আমার উপর জুলম হতে শুরু হয়েছে, আর সাহাবাই কেরামদের উপর তো জুলম তো শুরু থেকেই চলছে। তো এই জুলম থেকে কি করে রক্ষা পাবো বা রক্ষা করব সাহাবাই কেরামদেরকে, এই ক্ষেত্রে দুটি পদক্ষেপ নিয়েছিলেন। একটি পদক্ষেপ হচ্ছে যে সাহাবাই কেরামরা যেখানে সেখানে দাওয়াতের কাজ করবেন না খোলাখুলি। সাহাবাই কেরামরা সাথী সঙ্গীরা যেখানে সেখানে সালাত আদায় করবেন না, বরং বিশেষ একটি জায়গার দরকার, সেখানে তারা দাওয়াতি কার্যক্রম চালাবে এবং সেখানে তারা জামাত করে সালাত আদায় করবে, সেখানে তারা শিক্ষা দেবে, পঠন পাঠন করবে, শিক্ষা নেবে। এই কক্ষ বা এই যে তাদের যে জায়গাটি ছিল, সেই জায়গাটির নাম ছিল বা সেই কক্ষের ঘরের নাম ছিল দারুল আরকাম। নাম শুনেছেন? দারুল আরকাম। এই নামে আমাদের দেশে অনেকে কিন্তু মাদ্রাসা দারুল আরকাম খুলে থাকে, আছে না? অনেকে আছে মনে হয়। দারুল আরকাম, আরকাম ইবনে আবিল আরকাম নামে একজন লোক ছিল, মখজুম গোত্রের আরকাম বিন আবিল আরকাম। এই লোকটির বাড়ি ছিল সাফা পাহাড়ের সাথে, সাফা পাহাড়ের পিছনে আড়ে। কাফেরদের নজরে আসতো না। ওখানে ঢুকলে যখন ওই কাবার কাছে মক্কার কাফেররা তো এসে বসে, বাড়ি থেকে আসলে তার আড্ডা দেয়, ওই কাবার চারিদিকে আড্ডা দেয়, ওখান থেকে নজরে আসতো না, একটু আড়ালে, পাহাড়ে, সাফা পাহাড়ের আড়ালে বাড়িটা। তো ওখানে ওদের অত নজর আসে না। আর ওখানে সাহাবায়ে কেরামরা গোপনে থাকেন, ওখানে দাওয়াতি কাজ করেন, ওখানে ইবাদতবন্দি করেন, ওখানে সালাতের সময় আসে সালাত আদায় করেন, ওখানে তালিম তরবিয়ত দেন, একজন আরেকজনকে তরবিয়ত দিতে থাকেন, যাতে করে ওদের দৃষ্টিগোচর না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে গোপনে এখানে একত্রিত হতেন, মিলিত হতেন এবং তাদেরকে আল্লাহর আয়াত শোনাইতেন, তাদেরকে তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদেরকে তালিম তরবিয়ত করতেন, কিতাবে হিকমার জ্ঞান দান করতেন, যা আল্লাহ কোরআনে কারীম নির্দেশ দান করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নাকি আছে আয়াতটা, যেমন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বা ডিউটি সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূল, আল্লাহ সেই সত্তা যিনি উম্মিদের মাঝে, মানে যারা নিরক্ষর লেখাপড়া জানতো না তাদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। তাদের মধ্যে মানে কাদের মধ্য থেকে? হ্যাঁ, মক্কার যে বংশ ছিল সে বংশ থেকেই পাঠিয়েছেন, তাই না? তো মক্কার লোকেরা মানুষ ছিল কিনা? মক্কার লোকেরা মানুষ ছিল। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে একজন, তখন তিনি মানুষ না? তাহলে তিনি মানুষ। কেউ যদি জানে তিনি নূরের পয় দেয়, মক্কার লোকেরা কুরাইশরা বলছে ওরা মাটির পয় দেয়, কিন্তু নবী বলছে নূরের পয় দেয়, তো মাঝখানে নূর করতে চলে আসলো। বড় গুমরাহি, সাবধান। জি, তিনি আদম সন্তান, তিনি ফেরেশতা সন্তান না। ফেরেশতা, মালায়েকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারা নূরের তৈরি। বহুবার এই বিষয়টি বলা হয়েছে, জিবরাইল, ইসরাফিল, মালায়েকা যত আছে তারা নূরের তৈরি, আর মানুষ হচ্ছে কিসের তৈরি? মাটির তৈরি। মুশকিলটা কি হয়েছে? বিদাতি ভাইদের ধারণা যে যদি নবীকে মাটি বলি তো আমাদের মতো যে হয়ে গেল, তা আমি তো মানহানি করে দিলাম। হ্যাঁ, অথচ
আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, আদম সন্তানকে সম্মানিত করেছি। এজন্য আদম সন্তানের যারা নেক ব্যক্তি তারা অনেক ফেরেশতার চাইতে সম্মানিত, অনেক ফেরেশতা। এই জন্য বললাম যে সব ফেরেশতার চাইতে নয়, বলবো না যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল যারা শ্রেষ্ঠ ফেরেশতা তাদের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু এই উম্মতের যারা শ্রেষ্ঠ আম্বিয়া রাসূলগণ তারা জিবরাইল, মিকাইল চাইতে শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি আপনি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ না জিবরাইল শ্রেষ্ঠ, তো কাকে বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। তো মানব জাতির যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানে আম্বিয়া রাসূলগণ তারা শ্রেষ্ঠ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আর যারা মুসলিম নেক মুসলিম তারা ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। যারা পাপী ফাসেক মুসলিম তাদের কথা বাদ দেন, আর যারা কাফের তাদের কথা বাদ দেন, বাকি যারা নেক মুসলিম যাদের মধ্যে ঈমান তাকওয়া আছে তারা সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। এটাই হচ্ছে সঠিক কথা। তো আর তারপরে এই বিষয়টি বলি কারণ অনেকে নতুন ভাইয়েরা আসছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন সিজদা করতে বললেন। কাকে সিজদা করতে বললেন? উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আদম কিসের তৈরি? মাটির তৈরি। কারাকে বললেন সিজদা করতে? ফেরেশতাকে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তা নূরকে বলা হচ্ছে এই নূর মাটিকে সিজদা কর, হে নূর কাকে সিজদা কর? মাটিকে সিজদা কর। তো যাকে সিজদা করা হইলো সে হচ্ছে মাটি, আর যারা সিজদা করলো তারা নূর। তো যাকে সিজদা করলো তারা বড় না যারা সিজদা করলো তারা বড়? যাকে সিজদা করলো। তাহলে মাটি সম্মানিত নূরের তুলনায়। তো নবীকে যদি মাটির না মেনে অস্বীকার করেন আর নূর বলেন তাহলে সম্মান করলেন না অসম্মান করলেন? অসম্মান করলেন। তাহলে আপনি নবী নূরের পয়দা বলে আপনি কি করলেন? মানহানি করলেন। যেখানে বাড়াইতে গেছেন সেখানে কিন্তু মানহানি করেছেন। এই কথাটি আপনি যদি একটি বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেকটা বিষয় প্রমাণ করা যাবে। যেখানে বাড়াইতে চেয়েছেন অবৈধভাবে বাড়াইতে চেয়েছেন, অন্যায়ভাবে কোরআন হাদিসে বলা হয়নি, আর আপনি বাড়াচ্ছেন সেখানে কিন্তু মানহানি করবেন আপনি। তো দারুল আরকাম সম্পর্কে আলোচনা করছিলাম, ফিরে আসি। দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে পড়ে সাহাবীদেরকে শিখাইতেন। তাহলে দ্বীনের দাওয়াত দেওয়ার তরিকা হচ্ছে যে কোরআনের আয়াত শোনাইতে হবে, মানুষকে যুক্তি দেওয়ার আগে নয়, যুক্তি পড়ে। আর বাহাস নাই। এই বাহাস কেন যে বাহাসে পড়তে যাচ্ছেন আমাদের ভাইরা আল্লাহ জানে। বিদাতিরা বাহাসে পড়তে পারে, আপনি কোরআন হাদিসের অনুসারে কেন বাহাসের চক্করে পড়তে যাবেন? তারপরে বাহাস করবেন। বাহাসের ক্ষেত্রে দুটি কথা এখানে বলি। একটি কথা হলো যে বাহাস করলে মৌলিক বিষয় নিয়ে বাহাস করতে হবে। আপনি রফে দেন জোরে আমিন আর এই সূরা ফাতিহা পড়বো না, ফিকি মাসলা, এইসব মাসলা ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে আপনি বাহাস করছেন। ছোট মানে আমি ছোট মনে করছি না, কিন্তু আকীদার তুলনায় আকীদা এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদের আকীদাই ঠিক না আল্লাহ কোথায়, এদের আকীদাই ঠিক না যে আল্লাহর চেহারা আছে কিনা, হাত আছে কিনা, এখানেই তাদের বিভ্রান্তি। আল্লাহর কাছে দোয়া করার জন্য তাদের ওসিলা ছাড়া ডাইরেক্ট চাওয়া যাবে না তাদের কাছে। ওরা ব্যক্তি ওসিলা ধরে, পীর হুজুর কিবলা কাউকে ওসিলা ধরে দোয়া করবে। এতগুলি বিদআত আছে। হ্যাঁ, সুফি মাদের শিরকিয়াত কুফরিয়াতে ডুবে আছে। হ্যাঁ, আর তাদের সাথে যাদের আকীদায় এত গড়মিল, আকীদায় এত ভ্রষ্টতা, তাদের সাথে দু চারটা ফিকহি মাসলা নিয়ে আপনি বহস করতে গেছেন। ভাই এগুলো বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে দেখেন, বহাস মানে লড়াই করা নয়, বহাস মানে ঝগড়া করা নয়, বহাসের উদ্দেশ্য মনোমালিন্য হওয়া নয়, বহাসের উদ্দেশ্য এই নয় যে আমাদের মাঝে আর আক্রোশ পয়দা হোক। এক যুগে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মুহাম্মদ দুইজনে একটি বিষয় নিয়ে বাহাস, মানে দেশের ভাষায় বাহাস বলছে মোনাজারা। এটি আসলে মোনাজারা মানে দুইজনেই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি রাখবেন, নজর থেকে দুইজনে সূক্ষ্ম সঠিক দৃষ্টিভঙ্গি রাখবেন যে কোনটা ঠিক। আমার উদ্দেশ্য ঠিকটা নেওয়া, আপনারটাও ঠিক নেওয়া। উদ্দেশ্য এখানে নিয়তটা ঠিক হইতে হবে। ইমাম মালিক বললেন যে তোমরা সা কুফাওয়ালারা তোমরা এই এত বড় সা কেন, ওই 4 সেরের সা কেন ব্যবহার করছো? ওই সা তো নবী ব্যবহার করেন। কুফা ইরাক থেকে সা নিয়ে এসেছিলেন। নবীর সা মদিনার সা সেটা 2.5 থেকে 3.5 কেজি বা 3 কেজি। সেটা কি করে এটা মানতে পারি? বলে দেখবে তুমি, আমি মদিনার মানুষ। ইমাম মালিক মদিনার ছিলেন, মদিনার ইমাম। আমি মদিনার মানুষ, তুমি কুফার মানুষ।
তোমার ওস্তাদ আবু হানিফা ওই 4 সেরের সা বলেছেন, আর এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সা ব্যবহার করে ওটা আমার বাড়িতে আছে, তুমি দেখবে যেই সাই রাসূলুল্লাহ ফিতরাতিতে দেখবে, ওই দেখান দেখি। বাড়িতে ঢুকলেন মসজিদে নবীতে, ঢুকে সা নিয়ে এসে দেখে এই যে হাজা সা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, এটাতে দিতেন। দেখো এটা তোমাদের ওই কুফার সাহের চাইতে কত ছোট, তোমরা কুফা নিয়ে টানাটানি কেন করছো? কুফার সা, ইসলাম মদিনা থেকে গেছে, পৃথিবীতে কুফা থেকে গেছে নাকি? তখন ইমাম মুহাম্মদ দেখলেন যে না, ইমাম মালিকের কথা ঠিক, আমার যেটা ধারণা ছিল আমার ওস্তাদের কাছ থেকে, আবু হানিফার কাছ থেকে, আমার ওস্তাদ আবু ইউসুফের কাছ থেকে, সেটা ভুল। সুতরাং তিনি এই সায়ের ফতোয়ার ক্ষেত্রে ওস্তাদের ফতোয়া বাদ দিয়ে, দুই ওস্তাদ আবু হানিফা এবং আবু ইউসুফ, দুই ওস্তাদের ফতোয়া বাদ দিয়ে চলে গেলেন কার ফতোয়াতে? ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়াতে। এটা ভাবলেন না যে আরে মালিকি মযহাবে চলে যাব, তো মযহাব মানা ফরজ, না 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 না, হক মানা ফরজ, আর হক পেয়ে গেছি ইমাম মালিকের কাছে, সুতরাং এইটাই নেব। তার দৃষ্টিভঙ্গি কি থাকতে হবে? যে কোনটা হক। ভাই আপনিও বোঝার চেষ্টা করেন বা আমাকে বোঝাবার চেষ্টা করেন, আমিও আপনাকে বোঝাবার চেষ্টা করি, দেখি কোনটা ঠিক, যেটা ঠিক ওইটা নেব। আর আজকালকার বহস হচ্ছে যে কে কাকে কি করতে পারে, হারাইতে পারে। আমারটা মানে আমার লাঠি শক্ত, তোর লাঠি দুর্বল। 50 লোক আসবে, কথা হয়েছে, এদিকে 50, এদিকে 20,000 এসে বসে আছে। কি জন্য এটা? কি জন্য? আমাদের এক ওস্তাদ ছিলেন, যদিও দেওবন্দি, কিন্তু বেরলভীদের বিরুদ্ধে মোনাজারা যেহেতু করতেন, আর ওনার কাছ থেকে মোনাজারা শিখেছিলাম কিছুটা ট্রেনিং ছাত্র জীবনে। তো উনি বলছিলেন যে বেদাতীদের দলিল হচ্ছে 5টি, আর আমাদের দলিল 4টি। কথা বোঝা গেছে? আমাদের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, আর তারপরে কিয়াস। প্রয়োজন হলে তখন কিয়াসে যাব। হ্যাঁ, আর যদি আমরা কোরআনে পেয়ে যাই, হাদিসে পেয়ে যাই, তাহলে আরো দিয়ে যাওয়ার দরকার নেই। কোরআন হাদিস পাচ্ছি না, দেখছি সাহাবায়ে যুগে কোনো একটা বিষয় এজমা হয়েছে, চলো এজমা। কিন্তু আজকাল এজমা কি করে? পৃথিবীতে, বিশাল পৃথিবীতে মুসলিম ছড়িয়ে গেছে আর ওলামারা ছড়িয়ে গেছে, আজকাল কোনো এজমাই নেই। বা সাহাবায়ে কেরামদের যুগের পরেও আসলে কোনো এজমা নেই। জি, আসলে এজমা ওই সাহাবায়ে কেরামদের যুগে শেষ হয়ে গেছে। ইজমা সম্পর্কে অনেকে বুঝে না, ভুল বোঝায়, সেজন্য বললাম আর কি। কিয়াস মানে একটা জিনিস অস্পষ্ট, স্পষ্ট আরেকটা মাসলা, ওইটার উপর আমি কিয়াস করবো যুক্তি খাটিয়ে, ঠিক। কিন্তু দলিল থাকতে, কোরআন হাদিসের দলিল থাকতে কিয়াস চলবে না। তাহলে 4টা হচ্ছে আমাদের মুসলিমদের দলিল, সব মুসলিমের দলিল, আর বেদাতীদের দলিল হচ্ছে 5টি। যখন কোরআন দিয়ে পারলো না, হাদিস দিয়ে পারলো না, ইজমা দিয়ে পারলো না, কিয়াস দিয়ে, দলিল দিয়ে পারলো না, তখন 5 নম্বর দলিল হচ্ছে লাঠি। হ্যাঁ, মানবে না, আমরা জিতেছি, ওরা হেরেছে। হ্যাঁ, মার ধরে রাখে। জি, কথা বোঝা গেছে? সুতরাং আমি সহি আকীদার আলেমদেরকে বলবো যে আপনারা এইসব ফিতনাতে যান না। জি, এর চাইতে ভালো আমি যেটা বলি যে বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে না, কর্ম স্বাধীনতা আছে, আছে না, ধর্মীয় স্বাধীনতা আছে। আপনি খ্রিস্টানকে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছেন, হিন্দুকে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছেন, কাদিয়ানিকে পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছেন, মাজারপন্থী আটরসি মাসভান্ডারি দেওয়ানবাগিকে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছেন। সুতরাং আপনার নামাজ পড়ার স্বাধীনতা আছে, আপনি যেভাবে ভালো মনে করেন পড়েন, আর আমার স্বাধীনতা আমাকে ছেড়ে দেন, আমি যেইভাবে ইচ্ছা নামাজ পড়বো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঝামেলা শেষ। আমি আমার দাওয়াত পেশ করি, যার ইচ্ছা হবে কবুল করবে, যার ইচ্ছা হবে ছুঁড়ে ফেলবে, আর আপনারা আপনাদের দাওয়াত দিতে থাকেন, যার ইচ্ছা হবে কবুল করে, যার ইচ্ছা ছুঁড়ে ফেলবে, বাস হয়ে গেল, ঝগড়া নেই কিছু। অসুবিধাটা কোথায়? এত সহজ বিষয়কে জটিল কেন বানিয়ে লড়াই ঝগড়া কিসের জন্য? সুতরাং আশা করি যে এই বাহাসের ফিতনা যাবে না, কারণ এটি মোনাজারা সাবজেক্ট আমরা জামিয়া সালাফিয়া বেনারসে পড়েছি। মোনাজেরা নয়, এটি হচ্ছে মোজাদালা, ঝগড়া করা, জেদাল। আর ঝগড়া করা, লড়াই করা হারাম। আর আরেকটি হচ্ছে মোকাবারা, অহংকার প্রদর্শন করা, আমরা ঠিক তোরা ভুল, আগে থেকে আছে, আমরা বড় দল, ভারী দল, আমরা ঠিক তোরা ভুল। কোথেকে এসছি তোরা? আরব দেশ থেকে। কি নিয়ে এসছি এসব? কথা বোঝা গেছে? সুতরাং এইসব বাতিল তরিকা, ভুল তরিকা, এইসব তরিকায় যাবেন না, দাওয়াতের কাজ করেন। জি, এলেম শিখেন, আমল করেন, আর তারপরে দাওয়াত দেন, ব্যাস, ধৈর্য ধরেন, দাওয়াত দেন, আর কি করেন? সূরা আসর পর আমল করেন। জি, শেষ করে দেব আলোচনা এখানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতুল আমল করে, কোরআনের তেলাওয়াত করে তাদেরকে তরবিয়ত করা শুরু করলেন, আর তাদেরকে তালিম দেওয়া শুরু করলেন।
এইভাবে অনেক সাহাবায়ে কেরামরা কাফেরদের জুলম অত্যাচারের শিকার হওয়া থেকে মুক্তি পেল। কারণ বাইরে যদি কিছু ধর্মকর্ম করতে দেখে তাহলে সেখানে মারধর শুরু করে, নামাজ পড়তে দেখলেই জানতে যদি পারে যমুক মুসলিম হয়েছে তাহলে অবস্থা খারাপ। কিন্তু এখানে দারুল আরকামে সব ঠিক আছে, মুসলিম হয়েছে, ওইখানে শিক্ষা লাভ করছে, চুপচাপ রাতের অন্ধকারে ঢুকে যায়। আর তারপরে তখন অন্ধকারে যখন কেউ নেই তখন সেখান থেকে বেরোয়, কেউ বুঝতে পারে না যে কে ইসলাম গ্রহণ করলো আর কে করলো না। সুতরাং জুলমের পরিমাণটা ছিল অনেকটা কমে এসেছিল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর ইবাদত করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এইভাবে আল্লাহর ইবাদতের তালিম দিয়েছেন। পার্থক্য ছিল রাসূলুল্লাহ সাথে। রাসূলুল্লাহ বললেন যে দেখো, তোমরা এখানে দারুল আরকামে ইবাদতবন্দি করো, বাইরে যেখানে সেখানে তোমরা নামাজ পড়িও না, কাবার কাছে গিয়ে তোমরা সিজদা করে নামাজ পড়িও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কাবার কাছে গিয়ে নামাজ পড়ব। কেন? কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দাওয়াত দেওয়া ফরজে আইন করেছেন, অন্যদের ফরজে কিফায়া, আমার ওপর ফরজে কিফায়া। কারণ আমার মধ্যে মেলা আলেম আছে, ওরা দাওয়াত দিলেই কাজ চলে, তাই না, তালিম দিলেই চলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছে রসুল করে, তার ওপর ফরজ। সুতরাং তাকে সার্বিক দিক থেকে তাদের কাছে দাওয়াতটাকে তুলে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করে তাদের সামনে প্রকাশ্যে তাদেরকে মুশরিকদের সামনে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। যতই জুলুম করুক, জুলুম তাকে এই কাজ থেকে ফেরাতে পারবে না, সীমা লঙ্ঘন করুক, ঠাট্টা মজাক করুক, যাই করুক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে আল্লাহর হিকমত ছিল যাতে করে এই দাওয়াত সবার কাছে পৌঁছে যায়, যারা মুমিন তাদের কাছে পৌঁছে যায়, আর যারা ঈমান নিয়ে আসবে না তারাও যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পায়। দেখেন আজকালকার যুগ আগের যুগ থেকে পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন ঘটেছে না। এখন যদি আমরা এই ঘরোয়া বৈঠকও ইসলামের কথা আলোচনা করি, আপনারা শুধু মুসলিমরা জানতে পারলেন, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ যান্ত্রিক সভ্যতার কারণে রেকর্ডিং হইল, আর তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেল, আর ছড়িয়ে যাওয়ার পরে সারা বিশ্বের যত এই বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে পৌঁছে গেল, মুসলিমের কাছে পৌঁছে গেল, অমুসলিমের কাছে পৌঁছে গেল। তাহলে এখন যদি আমরা ঘরেও কোনো কথা আলোচনা করি, ইসলাম চর্চা করি, সেটা বাইরে পৌঁছে দেওয়া সহজ। সৌদি আরবে বসেও যদি ইসলামের কথা আলোচনা করি, সারা বিশ্বের ঘরে ঘরে আনাচে কানাচে পৌঁছে দেওয়া, কানে কানে পৌঁছে দেওয়া সহজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেটা কি ছিল? বরং আজকে থেকে কিছুদিন আগে 50-100 বছর আগে কি সেই ব্যবস্থা ছিল? ছিল না। তো আল্লাহর নিয়ামত যে আল্লাহ কত কি সুযোগ সুবিধা দিয়েছেন, সুতরাং এই সুযোগ সুবিধাগুলোকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল যে আমি যদি এই দারুল আরকামের ভিতরে শুধু ইসলাম চর্চা করি আর এখানে শুধু ইসলামের দাওয়াত দিই, তো ওই যে কাফেরগুলো বসে আছে ওরা কি করে শুনতে পাবে? তো ওদেরকে তো শোনাইতে হবে, ওদেরকেও তো নামাজটা দেখাইতে হবে, ওদেরকেও তো নামাজের সৌন্দর্যটা তাদের সামনে পেশ করতে হবে, এবং তাদের সামনে গিয়ে দাওয়াত দিতে যাতে করে জানতে পারে যে মক্কাতে একজন লোক এসেছে যার নাম মুহাম্মদ, হ্যাঁ, সে বলছে যে আমি আল্লাহ রসুল হয়ে এসেছি, আর সে এই কথাগুলি বলছে যেগুলিতে বাগদাদার ধর্মের সাথে বিরোধিতা করছে, সে মূর্তি পূজা করতে নিষেধ করছে, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা বলতে বলছে, সত্য কথা বলতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাতে করে স্পষ্টভাবে তাবলীগ হয়ে যায়, ইসলামের প্রচার প্রসার হয়ে যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতেন। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা প্রকাশ্যে ইসলামের কথাও বলিও না, আর তোমরা বাইরে কোথাও নামাজ পড়িও না, বরং এই দারুল আরকামে তোমরা অবস্থান করো, এইখানে তালিম তরবিয়তের কাজ করো। এখানে আজকের আলোচনা শেষ করছি, বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনা শুরু হবে হাবাসা বা আবেসিনিয়ার হিজরত নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং ভালো এলেম দান করেন, এবং আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে সংশোধন করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, এবং ভুলের সংশোধন করেই যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।